দ্য স্প্লেন্ডিড টাইমে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর নিয়মিত ভিডিও দেখছো। আমি আমার কিছু স্পেশাল মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করি, আমার কিছু ভালো লাগার মুহূর্ত। সেরকমই একটা স্পেশাল মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন চলে গিয়েছিলাম একটা বিয়ের নিমন্ত্রণে। এই সিজনের প্রথম বিয়ে বাড়ি, তাই সাজগোজ না করলে তো নয়। তাই শাড়ি পরতে ইচ্ছে করলেও সময়ের অভাবে আর শাড়ি পরিনি, কিন্তু চুড়িদার পরেই চলে গেছিলাম। এই বিয়ে বাড়িটি ছিল আমাদের এক প্রতিবেশী, তার একমাত্র ছেলের বিয়ে। তাই আমরা চলে গিয়েছিলাম নিউ টাউনে একটি বিয়ে বাড়িতে। আর যাওয়ার সময় পাশাপাশি রাস্তার পরিবেশ দেখতে আমার খুব ভালো লাগে, তাই এই স্ট্রিট লাইটগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। সময়টা বেশ কেটে যাচ্ছিল। তোমরা কে কে বিয়েবাড়ির নিমন্ত্রণে গেলে জানিও, আর পারলে ছবি শেয়ার করো। যাই হোক, বিয়েবাড়িতে ঢোকার সময় এরকম লিফটের কাছে লাইন পেলাম। আসলে বিয়েবাড়িটা ছিল 9 তলা, প্রত্যেক ফ্লোরেই একটা করে বিয়ে। নিউ টাউনে মাদার মিউজিয়ামের পাশেই ছিল এই ব্যাংকোয়েট হলটি, বেশ সুন্দর। আর সব থেকে যেটা ভালো লেগেছিল, পাশের বারান্দাটা। এর আগে অনেক বিয়েবাড়িতেই গিয়েছি, কিন্তু এই যে ব্যাংকোয়েট হলটি, এখানে একটা নতুনত্ব আমার চোখে পড়েছে। সেটা হলো এখানে মাথার ওপর উইন্ড চাইম ঝোলানো। সেখান থেকে খুব হালকা মৃদু টুংটাং আওয়াজ হচ্ছে, যেটা শুনতে কিন্তু বেশ শ্রুতিমধুর। আমার কিন্তু জিনিসটা বেশ ইউনিক লেগেছে। তোমাদের কেমন লাগলো? পাশের বারান্দাটা দাঁড়িয়ে দূরের শহরটাকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। দূরের আলোগুলো পুরো জলজল করছিল তারার মতো। তাই ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছিলাম আর কিছু ভিডিও করে নিয়েছিলাম। তারপর সবার আগে চা দিয়েই শুরু করেছি, কারণ বিয়ে বাড়িতে গেলে যেটা আমার মাথায় প্রথম আসে সেটা হলো সাজগোজ, আড্ডা, তারপরে হলো খাওয়া দাওয়া। এর মধ্যে বন্ধুর সাথে আড্ডা, ছবি তোলা সবই হলো। তারপর বাড়ি ফেরার পালা। একটু রাত হলো বাড়ি আসতে, কিন্তু দিনটা কিন্তু বেশ ভালো কাটলো। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অন করে দিও, যাতে তোমাদের কোনো ভিডিও মিস না হয়। আর আমার সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য কমেন্ট করে জানিও কেমন লাগছে।